সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ছিল টান উত্তেজনায় ভরা। আজমানে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি তৈরি পোশাক আমদানিকারকদের ক্রীড়া সংগঠনের আয়োজন। ফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ফুটবলে লাল দল ২-১ গোলে সবুজ দলকে পরাজিত করে এবং ক্রিকেটে টিম জুনিয়র ২ উইকেট এবং ১ বল হাতে রেখে সিনিয়রদের সঙ্গে বিজয়ী হয়। ফুটবল ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের এমরান আহমেদ ও আশরাফ হোসাইন, আর ক্রিকেটে সোহাগ আহমেদ। বেস্ট প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন জহিরুল ইসলাম এবং সেরা গোলরক্ষক আহাদ। ইউএই ৫৪তম ন্যাশনাল ডে উপলক্ষে আজকে সবাই আনন্দঘন একটা মুহূর্ত তৈরি হয়েছে। টুর্নামেন্ট আয়োজন করার মাধ্যমে আমরা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরো উন্নত হয় সে চেষ্টায় আমরা সবসময় সচেষ্ট থাকবো। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন চ্যারিটিমূলক কার্যক্রমে আমরা করতে পারি, এটাই আমি কামনা করছি। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, যা অত্যন্ত আনন্দদায়ক একটি অনুষ্ঠান। আমরা সবাই এখানে অনেক আনন্দ উৎসব করতেছি এবং অনেক ভালো লাগছে। আমরা অনেক আনন্দ উপভোগ করছি। টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন সিআইপি, এম এ কুদ্দুস এবং কামাল হোসেন সুমন। আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ, তাদের এই ফুটবল টুর্নামেন্টের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আয়োজন যারা করছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই যে কালচারাল এবং স্পোর্টস অ্যাসোসিয়েশন আজকে গঠন করছে, আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি সবাই। খেলা শেষে 4 দলের সব খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেওয়া হয় এবং ট্রফি বিতরণ করা হয়। এছাড়াও নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়। আয়োজক কমিটি জানায়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানোর মাধ্যমে মাদক বিরোধী প্রচারণা এবং মানসিক প্রশান্তি বৃদ্ধি এবং অপরাধ প্রবণতা হ্রাস করাও ছিল টুর্নামেন্টের উদ্দেশ্য। ডিবিসি নিউজ ডেস্ক।